আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। আর এমন ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় এমন কিছু বিষয়ের পাশ দিয়ে চলে যাই যেগুলোর মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর অশেষ রহমত ও বরকত, কিন্তু অজ্ঞতার কারণে আমরা তা উপলব্ধি করতে পারি না। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে হয়তো প্রথমে অবাক হবেন। যে বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম হয় সেই বাড়িতে নাকি থাকে বিশেষ কিছু বরকত। এটি কি শুধুই একটি লোকমুখে প্রচলিত কথা, নাকি এর পেছনে রয়েছে কোরআন ও হাদিসের কোনো ইঙ্গিত? ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে ছোট ছোট বিষয়েও রয়েছে গভীর শিক্ষা এবং রহমতের দিক নির্দেশনা। প্রাণীদের প্রতিও ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সহানুভূতিশীল এবং দয়ালু। বিশেষ করে বিলাল এমন একটি প্রাণী যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সম্পর্কের কথা হাদিসে উল্লেখ রয়েছে। আমরা জানি ইসলামে কোনো কিছুকে অকারণে অপবিত্র বলা হয় না, বরং প্রতিটি বিষয়ের পেছনে থাকে স্পষ্ট হিকমা বা জ্ঞান। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব বিড়াল এবং তার বাচ্চা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এবং কেন অনেক আলেম বলেন যে এমন একটি ঘরে বিশেষ কিছু বরকত নেমে আসে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা দরকার, ইসলাম কোনো কুসংস্কারকে সমর্থন করে না, বরং সবকিছুই প্রমাণ ও যুক্তির ভিত্তিতে গ্রহণ করতে বলে। তাই আমরা আজ কুরআনের আয়াত এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করব, যেন আপনি সত্যটা জানতে পারেন এবং আপনার জীবনে তা প্রয়োগ করতে পারেন। অনেকেই বিড়ালকে তুচ্ছ প্রাণী মনে করেন, আবার কেউ কেউ অযথা ভয় পান বা দূরে রাখেন। কিন্তু ইসলামে দয়া, সহানুভূতি এবং সৃষ্টির প্রতি ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি হয়তো জানেন না, একটি ছোট প্রাণীর প্রতি দয়া দেখানোর কারণেও একজন মানুষ জান্নাত লাভ করতে পারে, আবার নির্যাতনের কারণে শাস্তিও পেতে পারে। তাই আজকের আলোচনা শুধুমাত্র একটি তথ্য নয়, বরং এটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রবেশ করি মূল আলোচনায়, যেখানে একে একে জানব সেই 4টি বরকতের কথা যা এমন একটি ঘরে থাকতে পারে যেখানে বিড়ালের বাচ্চা জন্ম হয়। প্রথম বরকত, রহমত ও দয়া নাজিল হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যেই বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম হয় সেই বাড়ির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকত হল সেখানে আল্লাহর রহমত ও দয়া নাজিল হওয়া। এই বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ইসলাম কিভাবে আল্লাহর সৃষ্টির প্রতি আচরণ করতে শিখিয়েছে। ইসলাম কোনো সংকীর্ণ ধর্ম নয়, বরং এটি এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষ, প্রাণী, প্রকৃতি সবকিছুর প্রতি দায়িত্ব ও সহানুভূতির শিক্ষা দেওয়া হয়েছে। একটি ছোট্ট প্রাণী যেমন বিড়াল, যার কোনো শক্তি নেই, কোনো ভাষা নেই, সে যখন একটি ঘরকে নিরাপদ মনে করে এবং সেখানে তার বাচ্চা জন্ম দেয়, তখন সেটি শুধু একটি স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি ইঙ্গিত যে সেই ঘরে শান্তি, নিরাপত্তা এবং দয়ার পরিবেশ রয়েছে। আর যেখানে দয়া থাকে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, এটি ইসলামের একটি মৌলিক নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, অর্থাৎ যারা দয়ালু তাদের প্রতি পরম দয়ালু আল্লাহ দয়া করেন। তিনি আরও বলেন, তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। এই হাদিস আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় আল্লাহর রহমত পাওয়ার অন্যতম সহজ পথ হল তার সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা। এখন চিন্তা করুন, একটি বিড়াল যখন আপনার ঘরে এসে বাচ্চা দেয় তখন সে কতটা অসহায় অবস্থায় থাকে। তার নিজের নিরাপত্তা নেই, তার বাচ্চাগুলোর কোনো রক্ষা করার ক্ষমতা নেই। এই অবস্থায় যদি আপনি তাকে তাড়িয়ে দেন, কষ্ট দেন বা ক্ষতি করেন, তাহলে আপনি একটি দুর্বল প্রাণীর প্রতি নিষ্ঠুরতা করছেন। কিন্তু যদি আপনি তাকে আশ্রয় দেন, তার বাচ্চাগুলোকে নিরাপদে থাকতে দেন, তাদের ক্ষতি না করেন, তাহলে আপনি এমন একটি কাজ করছেন
যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:195। এই আয়াত আমাদের শেখায় যে যারা ভালো কাজ করে, যারা অন্যের উপকার করে, যারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, তারা আল্লাহর ভালোবাসা লাভ করে। আর যেখানে আল্লাহর ভালোবাসা থাকে সেখানে রহমত, বরকত এবং শান্তি অবশ্যই থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দয়া মানুষের অন্তরকে নরম করে, অহংকার দূর করে এবং আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করে। যে ঘরে একটি বিড়াল নিরাপদে বাচ্চা জন্ম দিতে পারে সেটি প্রমাণ করে যে সেই ঘরের মানুষদের অন্তরে দয়া ও মায়া রয়েছে। আর এই দয়ার কারণেই আল্লাহ সেই ঘরে তার রহমত নাজিল করেন। হাদিসে একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা বর্ণিত হয়েছে। এক ব্যক্তি পথ চলতে চলতে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে। সে একটি কূপে নেমে পানি পান করে, কিন্তু উপরে উঠে দেখে একটি কুকুর তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। তখন সে আবার কূপে নেমে নিজের জুতো দিয়ে পানি তুলে কুকুরটিকে পান করায়। এই ছোট্ট কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আবার অপরদিকে একটি নারী একটি বিড়ালকে বন্দি করে রেখে না খাইয়ে মেরে ফেলার কারণে কঠিন শাস্তি পায়। এই দুটি ঘটনাই আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় প্রাণীর প্রতি আচরণ আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই যে বাড়িতে একটি বিড়াল নিরাপদে বাচ্চা জন্ম দেয় এবং সেই বাড়ির মানুষ তাকে কষ্ট না দিয়ে বরং সহানুভূতি দেখায়, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হওয়া খুবই স্বাভাবিক, কারণ তারা এমন একটি কাজ করছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এছাড়াও রহমত নাজিল হওয়ার আরেকটি লক্ষণ হল সেই ঘরে মানসিক শান্তি থাকা, অশান্তি কম থাকা এবং পারিবারিক সম্পর্ক ভালো থাকা। অনেক সময় আমরা লক্ষ্য করি কিছু ঘরে সবকিছু থাকা সত্ত্বেও অশান্তি লেগেই থাকে, আবার কিছু ঘরে কম থাকা সত্ত্বেও শান্তি বিরাজ করে। এর একটি বড় কারণ হল আল্লাহর রহমত। আর এই রহমত অর্জনে একটি সহজ উপায় হল দয়া ও সহানুভূতি। তাই প্রিয় দর্শক, আপনার ঘরে যদি কোনো বিড়াল বাচ্চা জন্ম দেয়, তাকে তাড়িয়ে না দিয়ে বরং সহানুভূতির চোখে দেখুন। মনে রাখবেন, এটি আপনার জন্য একটি পরীক্ষা, একটি সুযোগ, আল্লাহর রহমত অর্জন করার একটি সহজ উপায়। আপনি যদি এই সুযোগটি গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত নাজিল হবে, আপনার জীবন সহজ হবে এবং আপনার অন্তর প্রশান্তিতে ভরে উঠবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমরা আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি দয়া দেখাবো, তাদের কষ্ট দেব না এবং তাদের প্রতি সহানুভূতিশীল হব। কারণ দয়া শুধু একটি গুণ নয়, এটি এমন একটি আমল যা আপনার দুনিয়া এবং আখিরাত দুই জীবনকেই সুন্দর করে দিতে পারে। দ্বিতীয় বরকত, রিজিক বৃদ্ধি ও ঘরে বরকত আসা। প্রিয় ভাই ও বোনেরা, যে বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম হয় সেই বাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ বরকত হল রিজিকে বৃদ্ধি এবং ঘরে সামগ্রিক বরকত নেমে আসা। এখন প্রশ্ন হতে পারে, একটি ছোট প্রাণীর সাথে রিজিকের সম্পর্ক কিভাবে? ইসলামের দৃষ্টিতে রিজিক শুধু অর্থ বা সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বিস্তৃত ধারণা যার মধ্যে রয়েছে খাদ্য, শান্তি, সুস্থতা, সময়ের বরকত, পারিবারিক ভালোবাসা এবং মানসিক প্রশান্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। সূরা হুদ 11:6। এই আয়াত আমাদের শেখায় প্রতিটি জীবের রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। একটি বিড়াল যখন আপনার ঘরে এসে বাচ্চা দেয়, তখন সেই বাচ্চাগুলোর রিজিকও আল্লাহ পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। এবং অনেক আলেম বলেন, যে ঘরে আল্লাহ নতুন জীবের রিজিক পাঠান, সেখানে সেই রিজিকের সাথে অতিরিক্ত বরকতও আসে। কারণ আল্লাহ যখন কোনো ঘরের জন্য রিজিকের দরজা খুলে দেন, তখন তা শুধু একটি জীবের জন্য সীমাবদ্ধ থাকে না, বরং সেই ঘরের সবার উপর তার প্রভাব পড়ে। এখন বিষয়টি আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের একটি গুরুত্বপূর্ণ ইসলামী নীতির দিকে তাকাতে হবে। সদকা দিলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। যখন আপনি একটি বিড়াল এবং তার বাচ্চাগুলোর প্রতি দয়া দেখান, তাদের একটু খাবার দেন, তাদের নিরাপদে থাকতে দেন, তখন এটি এক ধরনের সদকার কাজ হয়ে যায়। আর সদকার মাধ্যমে আল্লাহ বান্দার রিজিকে বরকত দেন, এমনকি অনেক অদৃশ্য বিপদ থেকেও রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। এই হাদিসটি আমাদের বোঝায় যে আপনি যতই আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহ ততই আপনাকে তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দেবেন। তাই একটি বিড়ালকে খাবার দেওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনো ক্ষতি নয়, বরং এটি আপনার জন্য একটি বিনিয়োগ যার প্রতিদান আল্লাহ নিজেই দেন।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, যে ঘরে দয়া ও সহানুভূতি থাকে সেই ঘরে আল্লাহর বরকত স্থায়ী হয়। কারণ আল্লাহ এমন ঘরকে ভালোবাসেন যেখানে তার সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো হয়। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। যখন আপনি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই নিয়ামতকে অন্যদের সাথে ভাগ করে নেন, এমনকি একটি ছোট প্রাণীর সাথেও, তখন আল্লাহ আপনার রিজিকে আরও বৃদ্ধি করেন। অনেক সময় আমরা লক্ষ্য করি কিছু মানুষের আয় কম হলেও তাদের জীবনে শান্তি এবং সন্তুষ্টি বেশি থাকে, আবার কারো আয় বেশি হলেও সব সময় অভাববোধ থাকে। এর মূল কারণ হল বরকত। আর এই বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, যা অর্জন করা যায় ভালো কাজ, দয়া এবং কৃতজ্ঞতার মাধ্যমে। একটি বিড়াল যখন আপনার ঘরে বাচ্চা জন্ম দেয়, তখন সেটি একটি পরীক্ষা। আপনি কি সেই প্রাণীগুলোর প্রতি দয়া দেখাবেন নাকি তাদের তাড়িয়ে দেবেন? যদি আপনি দয়া দেখান, তাহলে আল্লাহ আপনার এই কাজকে পছন্দ করবেন এবং আপনার রিজিকে বরকত দান করবেন। আরও একটি বিষয় মনে রাখা জরুরি, ইসলামে অপচয় এবং অহংকারকে অপছন্দ করা হয়েছে, কিন্তু দান ও সহানুভূতিকে উৎসাহিত করা হয়েছে। তাই আপনি যদি আপনার সামান্য খাবার থেকেও কিছু অংশ একটি প্রাণীর জন্য রাখেন, তাহলে এটি আপনার ক্ষতির কারণ হবে না, বরং এটি আপনার অন্তরকে প্রশান্ত করবে এবং আল্লাহর কাছে আপনাকে প্রিয় করে তুলবে। এছাড়াও এই ধরনের কাজ আপনার সন্তানদের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ায়। তারা ছোট থেকেই শিখে যায় কিভাবে অন্যের প্রতি দয়া করতে হয়, কিভাবে একটি দুর্বল প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে হয়। আর এই শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে তোলে, যা নিজেই একটি বড় বরকত। তাই প্রিয় দর্শক, আপনার ঘরে যদি কোনো বিড়াল বাচ্চা জন্ম দেয়, তাহলে এটিকে শুধুমাত্র একটি সাধারণ ঘটনা হিসেবে না দেখে, বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত এবং বরকতের মাধ্যম হিসেবে দেখুন। তাদের প্রতি দয়া করুন, সামান্য খাবার দিন, নিরাপদে থাকতে দিন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসবে। আপনার রিজিকে বরকত হবে, আপনার মনে প্রশান্তি আসবে এবং আপনার ঘরে আল্লাহর রহমত স্থায়ী হবে। মনে রাখবেন, রিজিক শুধু টাকা পয়সা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যা দয়া, কৃতজ্ঞতা এবং ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি পায়। তাই আজ থেকেই আমরা চেষ্টা করি আমাদের চারপাশের প্রতিটি জীবের প্রতি দয়া দেখাতে, কারণ হয়তো এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই আল্লাহ আমাদের জন্য বড় বড় দরজা খুলে দেবেন। 4. চতুর্থ বরকত, গুনাহ মাপ ও আখিরাতের সফলতার সুযোগ বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, যে বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম হয়, সেই বাড়ির চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকত হল এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের জন্য গুনাহ মাপ হওয়ার এবং আখিরাতে সফলতা অর্জনের একটি বড় সুযোগ তৈরি হওয়া। এখন বিষয়টি একটু গভীরভাবে বুঝতে হবে। ইসলামে প্রতিটি ভালো কাজ, যত ছোটই হোক না কেন, আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। অনেক সময় আমরা মনে করি বড় বড় ইবাদতই শুধু আমাদের নাজাতের কারণ হবে, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট দয়া, সহানুভূতি এবং মানবিক কাজই অনেক সময় আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। একটি বিড়াল যখন আপনার ঘরে বাচ্চা জন্ম দেয়, তখন সেটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা এবং একই সাথে একটি সুযোগ আপনি কিভাবে সেই দুর্বল প্রাণীগুলোর সাথে আচরণ করবেন। আপনি যদি তাদের তাড়িয়ে দেন, কষ্ট দেন বা অবহেলা করেন, তাহলে আপনি একটি সুযোগ হারাবেন। কিন্তু যদি আপনি তাদের প্রতি দয়া দেখান, খাবার দেন, নিরাপদে থাকতে দেন, তাহলে আপনি এমন একটি আমল করবেন যা আপনার গুনাহ মাফের কারণ হতে পারে। হাদিসে একটি অত্যন্ত শক্তিশালী শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে প্রবেশ করান। আবার অন্য একটি হাদিসে এসছে, এক নারী একটি বিড়ালকে বন্দী করে রেখে না খাইয়ে মারার কারণে জাহান্নামের শাস্তি পায়। এই দুটি ঘটনা আমাদের একটি স্পষ্ট বার্তা দেয়, প্রাণীর প্রতি আমাদের আচরণ সরাসরি আমাদের আখিরাতের সাথে সম্পর্কিত। এখন চিন্তা করুন, একটি বিড়াল তার বাচ্চা সহ আপনার ঘরে আছে। আপনার প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত একটি আমল হিসেবে লিপিবদ্ধ হচ্ছে। আপনি যদি তাদের প্রতি দয়া দেখান, তাহলে প্রতিদিন আপনি একটি সওয়াবের কাজ করছেন, আর এই সওয়াবগুলো একদিন আপনার জন্য গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়াতে পারে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সৎকর্ম মন্দ কর্মকে দূর করে। সূরা হুদ 11:114।
এই আয়াত আমাদের শেখায় যে ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের অতীতের ভুলগুলো মুছে ফেলতে পারি। তাই একটি ছোট প্রাণীর প্রতি দয়া দেখানো কখনোই ছোট কাজ নয়, বরং এটি এমন একটি আমল যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ধরনের কাজ মানুষের হৃদয়কে পরিবর্তন করে। যখন আপনি একটি অসহায় প্রাণীর প্রতি দয়া দেখান, তখন আপনার হৃদয় নরম হয়, অহংকার কমে যায় এবং আল্লাহর প্রতি আপনার নির্ভরতা বৃদ্ধি পায়। আর এই পরিবর্তনই একজন মানুষকে আখিরাতের জন্য প্রস্তুত করে। কারণ আখিরাতে সফলতা অর্জনের জন্য শুধু বাহ্যিক ইবাদতই যথেষ্ট নয়, বরং একটি পরিষ্কার, দয়ালু এবং বিনয়ী হৃদয়ও প্রয়োজন। একটি বিড়াল এবং তার বাচ্চাগুলোর প্রতি যত্ন নেওয়া আপনার মধ্যে এই গুণগুলো তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এই কাজটি আপনার জীবনে ধারাবাহিক সওয়াবের উৎস হয়ে উঠতে পারে। আপনি যতদিন তাদের যত্ন নেবেন, ততদিন আপনি সওয়াব অর্জন করবেন। এমনকি আপনি যদি আপনার সন্তানদের শেখান কিভাবে প্রাণীর প্রতি দয়া করতে হয়, তাহলে সেই শিক্ষার প্রতিদানও আপনি আখিরাতে পাবেন। কারণ ইসলামে ভালো কাজের শিক্ষা দেওয়াও একটি বড় সওয়াবের কাজ। তাই প্রিয় দর্শক, আপনার ঘরে যদি কোনো বিড়াল বাচ্চা জন্ম দেয়, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটি সুযোগ, আপনার গুনাহ মাফ করার, আপনার আমলনামা ভারী করার এবং আখিরাতে সফল হওয়ার একটি সুযোগ। আপনি যদি এই সুযোগটি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। মনে রাখবেন, জান্নাত শুধুমাত্র বড় বড় কাজের মাধ্যমে অর্জিত হয় না, বরং ছোট ছোট ভালো কাজের সমষ্টি একজন মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। তাই আজ থেকেই আমরা চেষ্টা করি আমাদের জীবনের প্রতিটি ছোট সুযোগকে কাজে লাগাতে, প্রতিটি জীবের প্রতি দয়া দেখাতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যেতে। কারণ হয়তো এই ছোট্ট একটি বিড়ালই হতে পারে আপনার জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। 3 নম্বর বরকত, ঘরে ফেরেশতাদের রহমত ও শান্তির পরিবেশ সৃষ্টি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যে বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম হয়, সেই বাড়ির আরেকটি গভীর ও গুরুত্বপূর্ণ বরকত হল সেই ঘরে এক ধরনের শান্তি, প্রশান্তি এবং রহমতের পরিবেশ সৃষ্টি হওয়া, যা ইসলামের ভাষায় ফেরেশতাদের উপস্থিতির সাথে সম্পর্কিত। এখন এই বিষয়টি বুঝতে হলে আমাদের জানতে হবে ফেরেশতারা কোথায় আসে এবং কোন পরিবেশে আল্লাহর রহমত বেশি নাজিল হয়। হাদিসে এসেছে, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা ছবি থাকে। এই হাদিস আমাদের শেখায় যে কিছু নির্দিষ্ট বিষয় আছে যা ফেরেশতাদের আগমনকে বাধাগ্রস্ত করে, কিন্তু একই সাথে এটি আমাদেরকে একটি ইঙ্গিত দেয় যে ঘর পবিত্র, পরিচ্ছন্ন, দয়া ও ইবাদতে পূর্ণ, সেই ঘরেই ফেরেশতারা অবস্থান করেন এবং সেখানে রহমত নাজিল হয়। এখন প্রশ্ন হল, বিড়াল কি সেই বিষয়গুলোর অন্তর্ভুক্ত যেগুলো ফেরেশতাদের আগমনকে বাধা দেয়? এর উত্তর হল না। ইসলামে বিড়ালকে অপবিত্র বা নাপাক বলা হয়নি, বরং তাকে একটি পরিচ্ছন্ন প্রাণী হিসেবে বিবেচনা করা হয়েছে। হাদিসে বর্ণিত আছে, এক সাহাবী একটি বিড়ালের প্রতি এতটাই ভালোবাসা দেখাতেন যে তাকে আবু হুরাইরা বলা হতো, যার অর্থ বিড়ালের বাবা। এই নামটি নিজেই প্রমাণ করে যে বিড়ালকে ইসলামে সম্মানের চোখে দেখা হয়। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে, বিড়াল তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে এবং এটি তোমাদের ঘরের অংশের মতো, অর্থাৎ এটি এমন একটি প্রাণী যার উপস্থিতি ঘরের পবিত্রতা নষ্ট করে না। তাই যে ঘরে একটি বিড়াল নিরাপদে বাচ্চা জন্ম দেয়, সেই ঘরকে অপবিত্র বা রহমতবিহীন ভাবার কোনো কারণ নেই, বরং উল্টোভাবে বলা যায়, সেই ঘরে দয়া, সহানুভূতি এবং শান্তির পরিবেশ রয়েছে, যা ফেরেশতাদের আগমনের জন্য উপযুক্ত। এখন আমরা যদি বিষয়টিকে আরও গভীরভাবে দেখি, তাহলে বুঝতে পারব ফেরেশতারা সেই ঘরে আসে যেখানে আল্লাহর স্মরণ হয়, যেখানে গুনাহ কম হয়, যেখানে দয়া ও ভালোবাসা বিদ্যমান থাকে। একটি বিড়াল যখন তার বাচ্চাসহ আপনার ঘরে থাকে, তখন স্বাভাবিকভাবেই আপনি তাদের প্রতি যত্নশীল হন, তাদের ক্ষতি না করার চেষ্টা করেন, তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করেন। এই সমস্ত কাজ আপনার অন্তরে দয়া সৃষ্টি করে এবং আপনাকে আরও মানবিক করে তোলে। আর এই দয়া ও মানবিকতাই এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে ঝগড়া, অশান্তি, কঠোরতা কমে যায় এবং তার জায়গায় আসে শান্তি ও প্রশান্তি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ 13-28।
যখন একটি ঘরে দয়া, সহানুভূতি এবং আল্লাহর স্মরণ একসাথে থাকে, তখন সেই ঘরে এমন একটি প্রশান্তি নেমে আসে যা শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের গভীরে প্রভাব ফেলে। অনেক সময় আমরা লক্ষ্য করি, কিছু ঘরে প্রবেশ করলেই মনে এক ধরনের শান্তি আসে, আবার কিছু ঘরে গেলে অজানা কারণে অশান্তি অনুভব হয়। এর পেছনে একটি বড় কারণ হল সেই ঘরের আধ্যাত্মিক পরিবেশ। যে ঘরে আল্লাহর রহমত থাকে, সেখানে স্বাভাবিকভাবেই একটি প্রশান্ত পরিবেশ সৃষ্টি হয়। একটি বিড়াল যখন নিরাপদে আপনার ঘরে বাচ্চা জন্ম দেয়, তখন সেটি একটি প্রাকৃতিক বার্তা দেয়, এই ঘরটি নিরাপদ, শান্ত এবং সহানুভূতিশীল। আর এই গুণগুলোই এমন একটি পরিবেশ তৈরি করে যা ফেরেশতাদের আগমনের জন্য উপযুক্ত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলা হয়েছে। বিড়াল সাধারণত একটি পরিচ্ছন্ন প্রাণী এবং সে এমন জায়গাতেই থাকতে পছন্দ করে যেখানে পরিবেশ পরিষ্কার থাকে। তাই যে ঘরে বিড়াল স্বাচ্ছন্দ্যে থাকে এবং বাচ্চা জন্ম দেয়, সেটি প্রায়ই একটি পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ঘর হয়ে থাকে। আর পরিচ্ছন্নতা নিজেই একটি বরকতের উৎস, যা আল্লাহর রহমত আকর্ষণ করে। তাই প্রিয় দর্শক, আপনার ঘরে যদি কোনো বিড়াল বাচ্চা জন্ম দেয়, তাহলে এটিকে অশুভ বা অপ্রয়োজনীয় মনে না করে বরং এটিকে একটি ইতিবাচক দৃষ্টিতে দেখুন। এটি আপনার ঘরের দয়া, শান্তি এবং পবিত্রতার একটি নিদর্শন হতে পারে। আপনি যদি এই পরিবেশকে বজায় রাখেন, আল্লাহর স্মরণ করেন, গুনাহ থেকে দূরে থাকেন এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখান, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরে ফেরেশতাদের রহমত নাজিল হবে এবং আপনার জীবন শান্তি ও প্রশান্তিতে ভরে উঠবে। মনে রাখবেন, প্রকৃত শান্তি বাহ্যিক জিনিসে নয়, বরং আল্লাহর রহমত ও সন্তুষ্টির মধ্যে রয়েছে। আর সেই রহমত অর্জনের একটি সহজ উপায় হল দয়া, সহানুভূতি এবং পরিচ্ছন্ন জীবনযাপন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে 4টি বরকতের কথা আলোচনা করেছি, রহমত ও দয়া নাজিল হওয়া, রিজিক বৃদ্ধি ও ঘরে বরকত আসা, ঘরে ফেরেশতাদের রহমত ও শান্তির পরিবেশ সৃষ্টি হওয়া এবং গুনাহ মাফ ও আখিরাতের সফলতার সুযোগ, এ সবই আমাদের জীবনে আল্লাহর অসীম কৃপা ও রহমতের নিদর্শন। এই বরকতগুলো শুধুমাত্র একটি বিড়ালের জন্মের কারণে আসে না, বরং এটি আসে আমাদের দয়া, সাদকা, সহানুভূতি এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসার কারণে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত প্রতিদিন আমাদের চারপাশের প্রতিটি জীবের প্রতি দয়া প্রদর্শন করা। আমরা মানুষের সঙ্গে দয়া দেখাই, কিন্তু জীবনের ছোট ছোট দায়িত্ব, যেমন একটি অসহায় প্রাণীর প্রতি সহানুভূতি দেখানো, সেটিও আমাদের জন্য বড় সওয়াবের কাজ। আমাদের সন্তানদেরও ছোট থেকেই শেখাতে হবে প্রাণীর প্রতি দয়া, সহানুভূতি এবং শ্রদ্ধা কিভাবে দেখানো যায়। এতে করে তারা বড় হয়ে শুধু মানসিক দিক থেকে নয়, আধ্যাত্মিক দিক থেকেও সঠিকভাবে গড়ে উঠবে। এছাড়াও আমাদের মনে রাখতে হবে, যে ভালো কাজ আমরা করি সেটি আল্লাহর নজরদারির আওতায় আসে এবং কখনো নষ্ট হয় না। আমরা যত ছোট কাজই করি না কেন, একটি অসহায় প্রাণীর খাবার দেওয়া, তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা, তার বাচ্চাদের প্রতি দয়া প্রদর্শন করা, এই সব কাজও আমাদের জন্য বড় বরকতের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কোরআনে, যারা পৃথিবীতে দয়া প্রদর্শন করে, আসমানের মালিক তাদের প্রতি দয়া করবেন। এটি আমাদের শেখায় আমাদের প্রতিটি কাজের একটি প্রতিফলন আছে এবং এটি আমাদের জীবনে আল্লাহর বরকত আনতে সাহায্য করে। প্রিয় দর্শক, আজ থেকেই আমরা আমাদের জীবনে এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোকে গুরুত্ব দিই। আমাদের উচিত প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা, যা হয়তো কোনো মানুষের জন্য নয়, কোনো প্রাণীর জন্য কিংবা কোনো অসহায় জীবের জন্য। ইনশাআল্লাহ এই ছোট ছোট কাজগুলো আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে। আমাদের ঘরে শান্তি, সমৃদ্ধি, বরকত এবং আল্লাহর রহমত স্থায়ী হবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে শেয়ার করুন এবং আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে, যাতে আপনি এমন আরও অনেক ইসলামিক জ্ঞান এবং জীবন পরিবর্তনকারী শিক্ষা পান। এবং কমেন্টে লিখে জানান আলহামদুলিল্লাহ, যাতে আমরা সবাই একসাথে আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। মনে রাখবেন, প্রতিটি দয়া, প্রতিটি ভালো কাজ, প্রতিটি সাদকা আমাদের জীবনের জন্য বরকত এবং প্রশান্তি নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলকে দয়া, বরকত এবং আখিরাতের সফলতা দান করুন। আমিন।